এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। তো আজকে রেসিপি এই গরমের দুপুরে মজা করে খাওয়ার মতো পটল পোড়া ভর্তা। তো পটল পোড়া ভর্তা বানানোর জন্য এই যে এখানে আমি 7টা পটল নিয়ে নিছি। আর এই পটলগুলা আর সবকিছু একসাথে ধুয়ে পরিষ্কার করে নিছি। প্রথমে আমি এই দুই সাইডে এইভাবে কেটে দিব মাথাগুলা। আমার পটল, পেঁয়াজ, কাঁচামরিচ সবকিছু ধুয়ে নিছি। যে পটলের মাথাগুলা কেটে নিলাম। এখন আমি এই পটলের গায়ে বা পেঁয়াজের গায়ে একটু করে সরিষার তেল মাখিয়ে দিব। এই যে এইভাবে পেঁয়াজ গুলার মধ্যে আমি মাখাই নিলাম, মরিচের মধ্যে মাখাই নিব, এই যে রসুনের মধ্যে মাখাই নিব। এইখানে আমি 4 কোয়া রসুন নিছি আর 6-7টা কাঁচামরিচ নিছি। এখন আপনারা জাল যে যতটুকু খান অতটুকু নিয়ে নিবেন। এখন এই পটল, পেঁয়াজ, রসুন পোড়ানোর জন্য এইরকম একটা বারবিকিউ গ্রিল নিয়ে নিলাম। আর গ্রিলটাকে ধুয়ে আমি পানিটা ঝরাই নিছি। এখন এর মধ্যে আমি পটলগুলা বসাই দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই রেসিপিটা একেবারে সহজ, কিন্তু খাইতে তো অসম্ভব টেস্টি, অসম্ভব। যারা ভর্তা পছন্দ করেন তাদের জন্য আর আমার বলার কিছু নাই। এখন পেঁয়াজগুলো দিয়ে দিব, রসুনগুলো দিয়ে দিব, দিয়ে নিলাম। এখন আমি এইভাবে গ্রিলটা লাগাই দিব। সবকিছু আটকানো হয়ে গেল। এখন আমরা চুলায় বসাই দিব পোড়ানোর জন্য। এখন চুলাটা জ্বালাই দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আর চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আমরা এই পটল, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ পোড়াই নিব। একেবারে সহজ, কিন্তু খাইতে অসম্ভব টেস্টি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পোড়া এত সুন্দর সেন্ট আসতেছে। দেখেন এই যে এক পিঠ পোড়া হইতেছে, আর একটু বাকি আছে এক পিঠের। তো আজকের এই পটলের রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। আর যারা লাকড়ির চুলায় রান্না করেন তারা তো লাকড়িতে মানে চুলাতে ডাইরেক্ট দিয়েই পোড়ায় নিতে পারেন। তো আমরা যেহেতু লাকড়ি চুলা পাবো কোথায়, এই জন্যে এইভাবে আমি এই গ্রিলের মধ্যে দিয়ে পটল পোড়ায় নিতেছি। তো প্লিজ আমার ভাই বোনেরা এই ভর্তাটা অবশ্যই বাসায় করে খাবেন। যে এক পিঠ পোড়ানো হয়ে গেছে, এখন আমি এই গ্রিলটাকে আবার উল্টাই দিব। এই যে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর পোড়ানো হয়েছে। প্রবাসে বসে যদি কখনো পোড়া ভর্তা খাইতে ইচ্ছে করে তাহলে কিন্তু এইভাবেই আপনারা পোড়াই নিবেন। আমি এই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম, যেন একেবারে চট জলদি পোড়ানো কাজটা করতে পারেন। পোড়াবেন এই যে এইভাবে একটু সময় নিয়ে চুলার আঁচটা একেবারে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখবেন। হাই ফ্লেমে দিলে উপর দিয়ে বেশি পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। তো এর জন্য এই যেভাবে একটু নেড়ে নেড়ে সবকিছু একসাথে পোড়াই নিবেন। আর চুলার আঁচটা তো বলেই দিলাম। দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, এইভাবে আমি গ্রিলটাকে ধরে ধরে ঘুরায় ঘুরায় আমি পটলগুলা পোড়াই নিলাম। তো হয়ে গেল আমার সবকিছু একসাথে পোড়ানো। চলেন এখন একটু ঠান্ডা করে তারপর ভর্তাটা বানাবো। এই যে পটলগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ভর্তাটা বানানো শুরু করব। মাশাআল্লাহ এত সুন্দর ফ্লেভার আসতেছে। বাসায় বানান বানান তাড়াতাড়ি, একটু কষ্ট করে বানায় খান, তাহলে বুঝতে পারবেন যে কত মজা। এখন আমি পটলটা এইভাবে পোড়া অংশটা ফেলে দিব। এই যে একটু সময় লাগে কাজগুলা করতে, কিন্তু খাইতে অসম্ভব টেস্টি। গরম ভাতের সাথে জাস্ট ওয়াও। যে এইভাবে করে আমি পটলগুলা পুরা ছিলে নিব বা পরিষ্কার করে নিব। পটলের যেই সাইডটা বেশি পোড়া সেটা ফেলবো, আর বাকিটা কিন্তু আমি ফেলবো না। এবার এই যে পেঁয়াজটা এইভাবে ছিলে নিব। এই যে দেখেন মরিচ, রসুন সবকিছু, আর এইখানে আমার গাছের একটু বিলাতি ধনিয়া পাতা এইভাবে কেটে নিছি। এখন প্রথমে মরিচগুলা আর রসুনটা একসাথে লবণ দিয়ে একটু চটকাই নিব। আমার প্রিয় ভাই বোনেরা, এই ভর্তাটা পোড়া ভর্তা বা বারবিকিউ ভর্তাও বলা যেতে পারে, বা কালা ভুনা ভর্তাও বলা যেতে পারে। কারণ দেখেন সবাই তো গরুর মাংসের কালা ভুনা খায়, তা আমি পটলের কালা ভুনা ভর্তা বানাই নিলাম, একটু আপনাদের সাথে মজা করলাম। এই যে দেখেন। আর এই কালা ভুনা ভর্তা
আপনারা যদি আমার রেসিপি ফলো না করেন তাহলে কিন্তু বানাতে পারবেন না। এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা সেন্ট চলে আসছে। এখন পেঁয়াজটা এইভাবে একটু চটকে নিব। আর পেঁয়াজটা এরকম আস্তে আস্তে থাকবে, একটু ভাঙা একটু আস্ত। এখন পটলগুলা মেখে নিব। দেখেন মাশাআল্লাহ, আমি কি ভুল বললাম যে পটলের কালো ভুনা ভর্তা? এই যে দেখেন, তো এই পটলের কালো ভুনা ভর্তা কিন্তু আপনারা অবশ্যই বানাবেন। এই যে দেখতে কালো কিন্তু খাইতে অসম্ভব টেস্টি হয়। এই যে এখন আমি এই যে ধনেপাতাটা মিশাই দিব। এই পর্যায়ে দিব সরিষার তেল, 1 চামচের মতো দিয়ে দিলাম। এই যে ভর্তাটা হয়ে গেল। এখন রং দেখে হয়তো বলতে পারেন অনেকে যেটা কেমন, কিন্তু আমরা বুঝতেছি এটার সেন্ট কত সুন্দর আসতেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব একটু লেবুর রস, দিয়ে মাখাই নিলাম। এখন সার্ভ করে নিব। মাশাআল্লাহ ভর্তা কালারটা দেখতে যেমন সুন্দর, খাইতেও অসম্ভব কালো ভুনা। বুঝতে পারছেন? তো যাই হোক, এখন আমরা পাটায় বেটে যখন ভর্তা বানাই তখন কিন্তু আমরা পাটায় বাটা ভাত খাই। তো এখন আমরা এই যে প্লেটে বানাইছি, প্লেটে মাখা ভাত খাবো। হাত দিয়েই নিব আমি ভাত। এই যে আমার পাশে কিন্তু অনেক পাবলিক দাঁড়ায় আছে এই মাখা ভাত খাওয়ার জন্য। এখন দিয়ে দিব একটু লবণ, দিয়ে মাখায় নিব। তো যাই বলি না কেন, এই পটল পোড়া ভর্তা খাওয়ার মজা যে কি, যদি বাসায় না বানান তাহলে বুঝতেও পারবেন না। আমার মুখে তো পানি চলে আসছে। এখন প্রথমে আমি খেয়ে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আহ আমার প্রিয় ভাই বোনেরা, এত স্বাদ কিভাবে বলবো। এখন এই মাখাবার জন্য যেহেতু পাবলিক লাইনে আছে, ওদেরকে আমি দিয়ে দেই। আর আমি আপনাদের সাথে ভিডিওটা শেষ করেই বসে যাব গরম ভাতের সাথে এই পটল পোড়া ভর্তা নিয়ে। তো আজকের রেসিপিটা একেবারে অল্প উপকরণ, অল্প সময়ের মধ্যেই বানানো যায় আর খাওয়াও যায়। তো যাই হোক, আজকে আমার এই পটল পোড়া ভর্তা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন। আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।